নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো চুনো মাছের রেসিপি। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়, খুব সহজ পদ্ধতিতে। এই রান্নাটা করার জন্য এখানে আমি চুনো মাছ নিয়েছি। চুনো মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট চুনো মাছ। আর দুটো বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, যেরকম করে আলু ভাজা করে ওরকম করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে রেখে দিয়েছি। এই চুনো মাছটা খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়, খেতে খুব সুন্দর হয় এরকম করে রান্না করলে। দেখুন আমি কেমন করে রান্নাটা করি। এখানে আমি কড়াইয়ের মধ্যে আমি চুনো মাছগুলো দিয়ে দেব। এখানে গ্যাসের চুলা আমার অফ করা আছে, আমি জ্বালাইনি। চুনো মাছগুলো দিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দেব। আমি সব আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি। এখানে দুটো বড় সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। একটা বড় সাইজে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি মশলা দেব। এখানে আমি আদা রসুনের বাটা দিলাম 1 চামচ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো লবণ দিলাম আমি। এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম তেলটা। ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলা সব মাছ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি ঝোল রাখবো না, এটা গা মাখা করবো, ওই জন্য সেরকম পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার এখানে ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব, রান্নাটা করে নেব। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখানে আবার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি ঝোলটা আর একটু গামাখা করব। এখানে আমার ঝোলটা অনেকটা কমে গেছে। এখানে আমার লবণের পরিমাণটা ঠিকই আছে, ওই জন্য আমি লবণ দিইনি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।